ছোট্ট ছোট্ট মিনি কেক বানিয়ে নিয়েছি। এত ভালো খেতে হয়েছিল, যেমন সফট তেমন জালিদার। কোনো ডিম দেওয়ার প্রয়োজন নেই। এতটা তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ে হয়ে যায়, যেগুলো প্রত্যেকদিন সকাল বা বিকেলে চায়ের সঙ্গে খাওয়াও যায় এবং ৩-৪ দিন তো রাখাই যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ বাটির মতো সুজি, আর দিয়ে দিলাম একটু চিনি, হাফ কাপের মতো। মিষ্টিটা যে যেমন খাবেন। আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেবো। মানে একটু মিহি করে কিন্তু গোড়াতে হবে। দানা দানা থাকলে খুব একটা ভালো হবে না, সেই ক্ষেত্রে কেকগুলো শক্ত হয়ে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি গুঁড়িয়ে নিয়ে ঢেলে নিয়েছি বাটিতে। তারপর দিয়ে দিলাম ১ কাপের মতো কাস্টার্ড পাউডার। এতে কী হবে, ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে। সব কিছু শুকনোগুলো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাটার। এটাকে একটু মেল্ট করে নিয়েছি। তবে বাটারের পরিবর্তে রিফাইন অয়েলও কিন্তু দিতে পারেন। তবে তেল বা বাটার কোনো একটা কিন্তু দিতেই হবে। বাটারটাকেও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ, এটা ব্যাটারটা গোলার জন্য। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে প্রথমে একটু জল জল করেই কিন্তু ব্যাটারটাকে মেশাতে হবে, যেহেতু সুজি আছে জলটা কিন্তু ভালোই টেনে নেবে। তবে বুঝেই মেশাতে হবে, একদম পাতলা ব্যাটার কিন্তু করা যাবে না। এই ব্যাটারটা একটু ঘন হবে, মানে যেরকম আমরা পকোড়া করার জন্য বেসন ফেটাই ঠিক সেই ধরনের কিন্তু কিছুটা দেখতে হবে। ঠিক এরকম হয়ে যাওয়ার পর মেশাতে মেশাতে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ওই ১৫ থেকে ২০ মিনিটের মতো। ১৫-২০ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। কতটা শক্ত হয়ে গেছে দেখুন, মানে সুজিটা জলটা পুরো টেনে নিয়েছে। তবে এই রকমই কিন্তু রাখতে হবে, এর থেকে পাতলা করা যাবে না। এরপরে আমি দুটো জিনিস দেবো, তাতে আরেকটু পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ৪ ভাগের চামচের ১ ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এতে কী হবে, ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে এবং ফুলে যাবে, তাই কিন্তু একটু পাতলা হয়ে যাবে। ঠিক এই রকমই ব্যাটারটা বানাতে হবে। বারবারই বলছি, খুব পাতলা ব্যাটার বানানো যাবে না, একটু শক্ত, খুব শক্ত না, মানে এরকম টাইট টাইট একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে গ্যাসটাকে একদম কম করে একটা আপ্পাম প্যান বসিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রি হিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এটাও কিন্তু করতে হবে, তবেই কিন্তু কেকগুলো ভালো হবে, না হলে কিন্তু ভালো করে উঠবে না। এবার এর মধ্যে একটু করে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি সব কটা গর্তের মধ্যে। এখানে ১২টা আছে, ১২টার মধ্যেই লাগিয়ে নিয়েছি। কেউ ব্রাশ করে নিতেও পারেন। তারপর আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। পুরো কিন্তু ভরে দেবো না, একটু ফাঁকা রাখবো, এটা একটু ফুলে যাবে। এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি আমন্ড কুচি নিয়েছি, সেটা দিচ্ছি। যে যা ইচ্ছা দিতে পারেন, কাজু বা টুটি ফুটিও দিলেও পারবেন। এবার খুব কম সময়েও হয়ে যায়, জানেন তো, ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার ঢাকা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা, সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে ১৫ মিনিটের মতো রেখে দিতে হবে। ১৫ মিনিট পর ঢাকাটা খুলে আমি জাস্ট একটু উল্টে দিচ্ছি। এটা উল্টে না দিলেও হবে, কিন্তু যাতে কালারটা সব দিকটাই সেম থাকে তাই আমি একটু উল্টে দিচ্ছি। দিয়ে ওই ৫ মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওই পিঠের কালারটাও একটু এসে যায়। ৫ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন দুটো পিঠেরই কালার বেশ সুন্দর হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও বেশ নরমও হয়েছিল। তো তাই একবার বানিয়ে নিতে পারেন। তবে চা বসানোর আধ ঘন্টা আগেই প্রিপারেশন করলেই কিন্তু হয়ে যাবে। এত তাড়াতাড়ি আর এত সহজে হয় যে কী বলবো। আর দেখতে যতটা ভালো হয়, খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। একদম সফট, চায়ের সাথে বা এমনিও বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম কেক বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চারাও বেশ খুশি হয়ে যাবে। কাস্টার্ড পাউডার জায়গায় কোকো পাউডার দিলেও হবে।